পাখির চোখ লোকসভা নির্বাচন ৪২টি আসনেই প্রার্থী ঘোষণা করে দিয়েছে তৃণমূল। প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছে গেরুয়া শিবিরও। কংগ্রেস এখনো পর্যন্ত প্রার্থী তালিকা ঘোষণা না করলেও ১৬টি আসনে ইতিমধ্যেই প্রার্থী দিয়েছে বামেরা। আর নির্ঘণ্ট ঘোষণা হতেই জোর কদমে প্রচারে নেমে পড়েছেন সব দলের প্রার্থীরাই। কেউ কাউকে ১ ইঞ্চি জমি ছাড়তে নারাজ। আর ভোটের প্রচার মানেই দলীয় পতাকা মাস্ট। ভোটের মরশুমে তাই রাজনৈতিক পতাকার চাহিদা একেবারে তুঙ্গে। পতাকা ব্যবসায়ী রোহিত গুপ্ত বলেন, ভোটের দিনক্ষণ ঘোষণা হতেই চাহিদা বেড়েছে দলীয় পতাকার। শুধুমাত্র কলকাতা নয়, উত্তর থেকে দক্ষিণবঙ্গ অর্ডার আসছে সব জায়গা থেকেই। না, ডিমান্ড চালু হয়ে গেছে, যেহেতু ডেটও ঘোষণা হয়ে গেছে। মোটামুটি সবাই ক্যান্ডিডেট তো শুরু করে দিয়েছে। টিএমসি যেরকম সব ক্যান্ডিডেটই দিয়ে দিয়েছে, বাকি বিজেপি, কংগ্রেস, সিপিএম ওরা ক্যান্ডিডেট দিচ্ছে। তো মোটামুটি ডিমান্ড চালু হয়ে গেছে। যারা যারা কনফার্ম মোটামুটি তারা ফ্ল্যাগ নেওয়া শুরু করে দিচ্ছে। আমাদের নর্থ বেঙ্গল থেকে টিল সাউথ ২৪ পরগনা টোটাল জোন থেকে ডিমান্ড আসছে আমাদের কাছ থেকে। টোটাল বেঙ্গল থেকে ডিমান্ড আছে। প্রচারের জন্য শুধু পতাকা নয়, সেই সাথে থাকছে গেঞ্জি, ছাতা, মাস্ক, থাকছে রিস্টব্যান্ড, ক্যাপ, উত্তরীয়। ভোট ঘোষণা হয়ে যাওয়ার ফলে কাজের চাপ বেড়ে গিয়েছে। সব রাজনৈতিক দলই চাইছে তাদের যেন তাড়াতাড়ি পতাকা দিয়ে দেওয়া হয়। ভোটের বাংলায় তাই নাওয়া খাওয়া ভুলে পতাকা তৈরিতে ব্যস্ত এই ব্যবসার সঙ্গে যুক্ত কর্মীরা। কলকাতা থেকে শেখ এরশাদের রিপোর্ট, ওঙ্কার বাংলা।